জয় পাকিস্তান বলেননি। আমরা তো প্রেজেন্ট এখানটাতে। আমি এদের লেট ক্যাপ্টেন আকরাম, আমরা ওই যে কয়জন যুদ্ধে গেছিলাম বেশিরভাগই ওইখানে ছিলাম। ছিলেন স্যার? হ্যাঁ, কিন্তু উনি জয় বাংলা বলেছেন। স্যার ইতিহাসের জন্য একবার বলে দেন স্যার, যে এয়ার ভাইস মার্শাল একে খন্দকার যে কথাটা বললেন ওনার নামটা উল্লেখ করেই বলেন স্যার। আপনারা কি শুনছেন এটা বলে দেন স্যার, এটা আমরা ধরে রাখতে চাই স্যার। আপনাদের বিমান বাহিনীর অন্যতম একজন মুক্তিযোদ্ধা, অস্বীকার করার কোনো সুযোগ নাই, একে খন্দকার। হ্যাঁ, বীরুত্তম। ওনার 1971 সালের ভূমিকা নিঃসন্দেহে আমাদেরকে প্রেরণা জাগায়, কিন্তু ওনার রাজনৈতিক জীবনের শেষে তার একটি কথার মধ্য দিয়ে আমরা ব্যথিত। আমি ব্যথিত, আমি তো আওয়ামী লীগের একেবারেই রেজিমেন্টের একজন কর্মী, কিন্তু এই অনুষ্ঠানটা ইটস নট পলিটিক্যাল অ্যাট অল, ইটস অ্যাবাউট দ্য ফ্যাক্ট। এবং আপনি একজন মুক্তিযোদ্ধা, শুরুতে যা শেষও তাই। সেই জায়গা থেকে আমি জানতে চাই যে উনি যে এই কথাটা বলে জাতির মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছিলেন, এটা সম্বন্ধে আপনার কি অভিমত? এখন উনি তো সরাসরি যুদ্ধে ছিলেন না। ওকে, উনি ছিলেন ডেপুটি ডিফেন্স অ্যাডভাইজার, সরকারের সঙ্গে ছিলেন। সেই জন্যে হয়তো অনেক কিছু উনি খেয়াল করতে পারবেন না। তবে বাংলাদেশ এয়ারফোর্স গঠনে তার অনেক অবদান আছে খন্দকার সাহেবের। কিন্তু যুদ্ধে ছিলেন না সরাসরি? না, না, উনি তো মানে সাংগঠনিক ছিলেন, উনি সরকারের সঙ্গে ওই কলকাতায় অবস্থান করতেন। আমাদের প্রাইম মিনিস্টার তাজউদ্দিন আহমেদ আর ওনারা দুইজনে কিন্তু দৌড়াদৌড়ি করে এয়ারফোর্সটা ফরমেশন করেছিল। কিন্তু উনি যুদ্ধে ছিলেন না? না, না, উনি যুদ্ধে ছিলেন না। উনি এসছেন আমাদের দিমাপুরে, নাগাল্যান্ডের দিমাপুরে এসছেন, এসে সাক্ষাৎ করে গেছেন, কিন্তু এমনি সরাসরি যুদ্ধে ছিলেন না। স্যার 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর যে বক্তব্য, হ্যাঁ, এবং আপনি কিন্তু এই অনুষ্ঠানের আগেও আমাকে বলেছেন যে 1966 সালের 6 দফা দাবির পরে আপনারা যারা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স অর্থাৎ PIA তে ছিলেন, এরকম বেশ কয়েকজন বেসামরিক পাইলট, বৈমানিক, আপনারা সিদ্ধান্ত নিলেন যে না, আপনারা একটা সেপারেট একটা অর্গানাইজেশন দ্বারা করতে চান। এবং পরবর্তীতে 7ই মার্চের বক্তব্যও তো আপনারা শুনেছেন। আমার প্রশ্ন হচ্ছে কি, আমাদের মনে অনেক দুঃখ আছে, বুঝলেন? আমরা তো we want to feel proud, we want to be part of a country or a nation where there is only one story about our identity. আমাদের পরিচয়ের ব্যাপারে তো 10টা গল্প থাকতে পারে না। তো একে খন্দকার সাহেব যখন বললেন যে বঙ্গবন্ধু জয় পাকিস্তান বলেছেন, এটা আমি নিতে পারি না, আমি কোথাও খুঁজে পাই নাই। না, 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 কারণ আমার বাবাও সেই বক্তব্য শুনতে গেছেন। না, আমরা তো মাঠে ছিলাম তো। আমি স্যার এইটাই আমি শুনতে, আপনি আপনার জায়গাটা বলেন। হ্যাঁ, উনি জয় বাংলা বলেছেন, জয় পাকিস্তান বলেননি। আমরা তো প্রেজেন্ট এখানটাতে। আমি এদের লেট ক্যাপ্টেন আকরাম, আমরা ওই যে কয়জন যুদ্ধে গেছিলাম বেশিরভাগই ওইখানে ছিলাম। ছিলেন স্যার? হ্যাঁ, কিন্তু উনি জয় বাংলা বলেছেন। স্যার ইতিহাসের জন্য একবার বলে দেন স্যার, যে এয়ার ভাইস মার্শাল একে খন্দকার যে কথাটা বললেন ওনার নামটা উল্লেখ করেই বলেন স্যার। আপনারা কি শুনছেন এটা বলে দেন স্যার, এটা আমরা ধরে রাখতে চাই স্যার। হ্যাঁ, আমরা রেস করছেন ময়দানে, তার আগেই তো বঙ্গবন্ধু 5 তারিখে আমাদের বলে দিল তোদের দেশ স্বাধীন হয়ে যাবে। আপনাকে বলে দিল, রাইট স্যার? হ্যাঁ, ওইটা কিন্তু সবাইকে না, না, আমাকে বলে দিল। 7 তারিখের বক্তৃতায় উনি বাঙালি জাতিকে বলে দিলেন তোমাদের কি করণীয়, কিভাবে পরিকল্পনা করবা, কিভাবে প্রতিরোধ করবা, সব বলে দিল।
সুতরাং আর এখানে তো সংশয় থাকার কোনো কথাই নেই। কিন্তু স্যার ওই যে খন্দকার সাহেবের কথা, আসলে এনরা তো ডিফেন্সে ছিল, ওই সাধারণ বাঙালিদের মতো ফিলিংগুলো থাকে না অনেক সময়, সেটাও হতে পারে। কোথা থেকে পাইলো স্যার জয় পাকিস্তান? না, কি জয় পাকিস্তান কখনোই বলে না। পাইলো কোথেকে স্যার? না আমি না, তো- ওইটা কেউ লেখা দিয়েছে এবং সেটাই পড়েছে। উনি 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 কি বুঝে স্যার? উনি যে একটা মুক্তিযুদ্ধে গেল, হুম, হুম। উনি সংগঠক ছিল। আপনি বললেন উনি যুদ্ধ উনি, করেন নাই। হ্যাঁ, উনি অনেক কষ্ট করে গেছে তো। হ্যাঁ, কিন্তু স্যার ছুরিটা কাদের মারলো স্যার? আমাদেরকে মারলো। হ্যাঁ, সবাই, আমাদের দেশ, সবাইকে, বাঙালি বাঙালি জাতিকে। বাঙালিরা ছুরি মারলো স্যার। হ্যাঁ, sure. আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। এগুলা এগুলা এখানকার চিন্তাধারা অনেক সময় বাস্তব হয় না, সেই জন্য এটা হয়ে গেছে, ইট হার্টস আস। তাই না? খুব কষ্ট দেয় স্যার। স্বাভাবিক।